24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 10ই এপ্রিল বনহুগলি যুবক সংঘের পক্ষ থেকে একটা আড্ডা মঞ্চ এখানে তৈরি করা হয়েছে, যেখানে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌগত রায় এবং বরনগরের বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শান্তিকা ব্যানার্জির সাথে তারা এখানে উপস্থিত এবং তার সাথে বহু এলাকাবাসী এবং মানুষ আজকে কিন্তু এই আড্ডা মঞ্চে তারা এসেছেন এবং প্রার্থীদের সাথে কিন্তু তারা কথোপকথন করেছেন, আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বনহুগলি যুবক সংঘের সম্পাদক শঙ্কর রাউতের উদ্যোগে ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই অরাজনৈতিক চা আড্ডায় এলাকার বহু মানুষের সমাগম দেখতে পাওয়া গেল। এই দিন চা আড্ডার মঞ্চে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের দমদম কেন্দ্রের প্রার্থী সৌগত রায়, বিধাননগর বিধানসভার উপনির্বাচনের টিএমসি প্রার্থী শান্তিকা ব্যানার্জি, উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বোস, সিআইসি অঞ্জন পাল, সাংবাদিক প্রসূন আচার্য, পৌরমাতা ডালিয়া মুখার্জি, কাউন্সিলর অমর পাল, অনিন্দ চৌধুরী সহ অন্যান্যদের। আসন্ন নির্বাচনে দুই প্রার্থী নির্বাচনের প্রচারের মাঝে এরকম একটা চা আড্ডায় উপস্থিত থেকে এলাকাবাসীর সাথে আলাপচারিতা করতে পেরে এই অনুষ্ঠানের উদ্যোক্তা শঙ্কর রাউতকে সাধুবাদ জানায়। খুব ভালো উদ্যোগ বনহুগলি যুবক সংঘ শঙ্কর রাউত পুরো নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সমাজের বিশিষ্ট লোকেরা এসছেন, আইএসআই এর কর্মীরা এসছেন, পাড়ার বিশিষ্ট লোকরা এসছেন, তাদের আমরা ইনফর্মালি আলোচনা করলো। আমরা এটা পলিটিক্যাল মিটিং হিসেবে দেখছি না, চায়ের আড্ডা হিসেবেই দেখছি। প্রচারের মাঝে কি রিফ্রেশমেন্ট নাকি? প্রচারের মাঝে একটু রিফ্রেশমেন্ট, প্রচারের মাঝখানে একটু রিফ্রেশমেন্ট, একটু রিল্যাক্সেশন। খুব ভালো লেগেছে। সামনে দেখা গেল তৃণমূলের নেতৃত্বদের এইভাবে নিয়ে যাওয়া হলো, এই বিষয়টাকে কিভাবে দেখতে? নিন্দা করার ভাষা নেই। দিল্লি পুলিশ তো এরকমই, ওরা বর্বর, মহিলাদের সম্মান নিতে জানে না। আমরা অহিংসভাবে প্রতিবাদ করেছি। কে উপনির্বাচনে প্রার্থী আমি জানি না, সিপিএম ওর নামই দেয়ালে ও তন্ময় ক্যান্ডিডেট দিয়েছে। ভালো, কিছু বলবো না। তন্ময় ভোটে দাঁড়ালো কেন? একবার এমএলএ হয়েছিল, এখানে অনেক ভোটে হারলে ওর তো প্রেস্টিজ চলে যাবে। বিধানসভায় কি লোকে ভূমি নিয়ে যায় জায়গা থেকে? বিধানসভায় যে বলতে পারবে সেই ঠিক আছে। আজকে দেখা গেল বরানগরে 14 নম্বর ওয়ার্ডে সজল ঘোষ, আমি দেখেছি। আমার মনে হয় যে আমাদের শান্তনু মজুমদার যে প্রতিবাদ করেছে ঠিক করেছে। উল্টোপাল্টা কথা বললে, চোর বললে তো প্রতিবাদ করবেই। এরা তরুণ ছেলে, আমার মতো বুড়ো তো নয়, এদের রক্ত গরম, এরা প্রতিবাদ করেছে, ঠিক করেছে। কিন্তু আমি কাউকে প্রতিবাদ করতে বলিনি। শুধু আমাদের দেখার জন্য না, এবং একটা সুন্দর আড্ডা আয়োজন করা হয়েছে এবং সব বয়সের মানুষজনেরা, গুরুজনেরা, আমাদের বয়সী যারা আছেন, আমাদের থেকে ছোট যারা আছেন, সকলে এসছেন। চায়ের আড্ডাতেই এত মানুষজন, তাহলে ভোটের দিন কত মানুষজন আমাদের ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। হ্যাঁ, বাট নেভারদেলেস আমরা কোনো লড়াই হালকাভাবে ভাবার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা কর্মী রাস্তায় নেমে ঘরে ঘরে গিয়ে রোদে জলে শরীর খারাপ নিয়ে তারা লড়াই করছে এবং ঘরে ঘরে যাচ্ছে। আমরা জিতবো, আশীর্বাদ মানুষের পাবো, এটা আমরা নিশ্চিত। আসলে কি বলতো, শুধু তো সবসময় পলিটিক্যাল মঞ্চ থেকে বক্তব্য রাখলে আমার মনে হয় শুধু পলিটিক্যাল যারা
পার্টির সাথে যুক্ত বা সাধারণ মানুষ হয়তো শুনবে, কিন্তু এরকম একটা নন পলিটিক্যাল একটা আড্ডা, সেখানে আমাদের সমর্থকরাও রয়েছেন, আমাদের যারা সমর্থন করেন তারাও হয়তো রয়েছেন, এরকম একটা নন পলিটিক্যাল জায়গা, সেখানে তো অবশ্যই আমরা আমাদের কথাটা তুলে ধরতে আরও সুন্দরভাবে পারবো। তো সেখানে একটা তাদের মতামত জানতে পারবো, এটা একটা খুব সুন্দর হেলদি এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে, এক্সচেঞ্জ অফ ভিউজ হবে, তো সেখানে খুবই ভালো। প্রতিদ্বন্দ্বী বলতে তো আমরা ওরমভাবে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই আমরা ঘরে ঘরে যাব, এবং গত বিধানসভায় যে মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, আমাদের প্রতিদ্বন্দ্বী হয়তো সেই মার্জিনটা সেটাকে ক্রস করে যেতে হবে, এটাই আমাদের মেন লক্ষ্য। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা এসেছিলেন এবং অত্যন্ত সংবেদনশীল মানুষ, শিক্ষিত মানুষ এই আড্ডায় যোগ দিয়েছিলেন। তাদের সঙ্গে একসাথে চা খেলাম, আড্ডা মারলাম, একটা অরাজনৈতিক মঞ্চ, সেখান থেকে আমাদের প্রার্থীরাও এসেছিলেন। তৃণমূল কংগ্রেস মনোনীত দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায় এবং বরানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জি, তারাও খুব এত মানুষের সঙ্গে যোগাযোগ হলো, খুব ভালো লাগলো। এবং এরকমভাবে আমাদের যেখানে সুযোগ পাব, যে অবস্থায় সুযোগ পাব, আমরা প্রচারে থাকব, আমাদের নির্বাচনী প্রচারে থাকব এইভাবেই। তার কারণ আমাদের বুঝিয়ে দিতে হবে বরানগর বিধানসভা কেন্দ্রে যে যিনি পদত্যাগ করেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, তাই তিনি বিধায়ক হতে পেরেছিলেন 2011 সাল থেকে তিনবার। তার জন্য কিন্তু তিনি বিধায়ক হয়ননি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সিম্বল আর মমতা ব্যানার্জির ছবিটা ছিল বলেই তিনি বিধায়ক তিনবার বরানগর থেকে হয়েছিলেন, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। সুতরাং তিনি যে ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোটে আমরা সায়ন্তিকা ব্যানার্জিকে জেতাবো, আমরা অধ্যাপক সৌগত রায়কে জেতাবো। এরকম একটা রাজনৈতিক মঞ্চ চায় পেয়াটা, যেখান থেকে মানে প্রার্থী, একেবারে সাংসদ প্লাস শান্তিকা সকলেই রীতিমতো প্রশংসা করে গেল এই মঞ্চ থেকে, কি বলবেন, কেমন লাগবে? খুব ভালো লাগছে, এবং সারা বছরই তো রাজ্য সরকারের থেকে আমরা নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। যেমন সৌগতদা মঞ্চ থেকেই বললো, দেখেছেন এই যে আমাদের কমিউনিটি হল হচ্ছে, সেখানে ওনার এমপি ফান্ড থেকে আমাদেরকে 12 লক্ষ টাকা দিয়েছেন, এবং ওনার এই যে টেনিওর 3টে টার্ম আমরা 22 লক্ষ টাকা পেয়েছি। আমরা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর থেকে 5 লক্ষ টাকা পেয়েছি। দুর্গাপুজোর সময় আমরা আর্থিক অনুদান পাই। কোভিডের সময় প্রায় 1000 ভ্যাকসিন বরানগর পৌরসভা আমাদের ক্লাব থেকে আমাদের পাড়ার লোকেদের জন্য দিয়েছে। তা আমাদেরও তো একটা এই সুযোগ এসছে যে কিছু করার জন্যে। পাড়ার সমস্ত লোকজনকে ডেকেছিলাম, পাড়ার যারা থাকে শান্তিপ্রিয় মানুষ, তাদের কাছে একটা এই প্ল্যাটফর্ম থেকে একটা আহ্বান জানালাম যে 1 জুন যে ভোট, সেই ভোটেতে আমাদের দমদম লোকসভা কেন্দ্রে যে প্রার্থী অধ্যাপক সৌগত রায়, তাকে আমরা যেন পুনরায় নির্বাচিত করতে পারি, এবং আমাদের যে বাই ইলেকশন হচ্ছে বড়নগরে, সেখানে সায়ন্তিকা ব্যানার্জি প্রার্থী, তাকে আমরা ভোট দিন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দেখা যাচ্ছে যে এই এলাকাবাসী যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে ডাক দেয় আপনার সারাতে, এইটা আমি আপদে বিপদে 365 দিন পাশে থাকি, এবং একটা দিন ডেকেছি, সবাই এসেছে 2 ঘন্টার জন্যে, এবং তাদের সবার কাছে বলেছি যে 1 জুন একটু ভাবনা চিন্তা করুন, করে আপনাদের যে নিজস্ব মতামতটাই আপনারা ব্যক্ত করবেন, যাতে আমাদের পক্ষে এটা আসে, সেটা বলেছি। প্রার্থীরাও সেটা মঞ্চ থেকে বলেছে। একদম আজকের প্রোগ্রাম নিয়ে প্রশ্ন, এত সুন্দর অভিনব আইডিয়া, এটা আমাদের নিজস্ব ক্লাব সদস্যদেরই মস্তিষ্ক বসিত, খুব ভালো লাগছে। এবং দেখুন, সরাসরি যদি পলিটিক্যাল হয়তো ব্যানারে ডাকতাম, এখানে অনেক আমাদের পাড়াতে সবাই তো তৃণমূল করে বা তৃণমূলের সমর্থক বা তৃণমূলকে ভোট দেয়, এরকম হতে পারে না। কিন্তু আজকে আমি দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা এসেছে, বসেছে, এবং তারা পুরো মিটিংটা শুনেছে, চা খেয়েছে, এনজয় করেছে। ভোট প্রচারের মধ্য দিয়েও কিন্তু এরকম একটা অরাজনৈতিক মঞ্চ, যেখানে বলা যেতে পারে ভোট প্রচারের মাঝে একটু রিফ্রেশমেন্ট। আর দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।